নেতানিয়াহু বাহিনীর বিমান হামলার জবাবে ইসরায়েলের রাজধানী তেল আবিব, আশকেলন এবং নেভাটিভ বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে হুথি ও হামাস। প্যালেস্টাইন টু হাইপারসনিক মিসাইল এবং M90 রকেট দিয়ে পৃথক হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী দুটি। হামলার পর থেকে বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্রে এই সমরাস্ত্র। সবার মনে এখন প্রশ্ন যাচ্ছে, ক্ষেপণাস্ত্রের মধ্যে কোনটি সবচেয়ে বিধ্বংসী ও প্রাণঘাতী? ক্রুজ, ব্যালিস্টিক নাকি হাইপারসনিক মিসাইল? কোনটি নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি? চলুন জেনে নেওয়া যাক। ক্রুজ এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যার নিম্ন উচ্চতায় উঠতে ও নির্ভুলভাবে নিশানায় আঘাত হানতে সক্ষম। এই মিসাইল তাৎক্ষণিক আক্রমণের জন্য একটি আদর্শ অস্ত্র। টোমাহক বা ক্যালিবার ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র অত্যন্ত সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, কারণ এগুলো জিপিএস এবং টারেন্ট ফলোয়িং রাডার ব্যবহার করে স্বনির্ধারিত পথ অনুসরণ করে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো গতির তীব্রতা না থাকলেও এর নিশানা নির্ভুলতা একে শক্তিশালী করে তুলেছে। বিশেষ করে আধুনিক সামরিক স্থাপনা, বিমান ঘাঁটি বা শক্তিশালী অবকাঠামোতে আঘাত হানতে ক্রুজ ক্ষেপণাস্ত্র অপরিহার্য। এর নির্ভুল আক্রমণ কৌশলগতভাবে অত্যন্ত কার্যকর। এছাড়াও এর উৎপাদন খরচ তুলনামূলক কম, তবে এর সীমিত পরিসীমা এবং ধীর গতির কারণে কিছু প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করতে সক্ষম। বিশ্বব্যাপী বেশ কয়েক বছর ধরে আন্তর্জাতিক কৌশলগত প্রতিরোধ এবং সামরিক শক্তির প্রতীক হিসেবে পরিচিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ICBM অত্যন্ত উচ্চ গতিতে ছুটে পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে এবং পুনরায় প্রবেশের পর লক্ষ্যবস্তুতে তীব্র আঘাত হানে। পুনরায় প্রবেশের সময় এই মিসাইল যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে তা নিশ্চিতভাবে সৃষ্টি করে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। বিশেষ করে পারমাণবিক বা কেমিক্যাল ওয়ারহেড বহন করার ক্ষেত্রে এটি একেবারে বিপর্যয়কর। এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুতগতির একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা এক দেশ থেকে অন্য দেশে আঘাত হানতে সক্ষম। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় সুবিধা হল তার দীর্ঘ পরিসীমা এবং ধ্বংসাত্মক শক্তি, তবে এর প্রেডিক্টেবল গতি এবং ফিক্সড ট্রাজেক্টরি এর বড় দুর্বল দিক। আধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম যেমন হার্ড বা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের মাধ্যমে এই মিসাইল কিছুটা প্রতিরোধযোগ্য, তবুও পারমাণবিক বা বড় আঘাত হানার ক্ষমতা এই ক্ষেপণাস্ত্রকে এখনও অন্যতম বিপজ্জনক অস্ত্র হিসেবে সমূহ করায় বিশ্বব্যাপী। আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রের দিক থেকে সবচেয়ে বেশি বিপজ্জনক, বিধ্বংসী ও প্রাণঘাতী হল এই হাইপারসনিক মিসাইল। প্যালেস্টাইন 2 নামের এই হাইপারসনিক মিসাইল দিয়ে ইসরায়েলের হামলা চালায় হুথির সশস্ত্র যোদ্ধারা, যা বিশ্বের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ভেদ করে আঘাত হানে ইসরায়েলের বুকে। ম্যাক 5 প্রতি ঘন্টায় প্রায় 3800 মাইল বা তার চেয়ে বেশি গতিতে ছুটতে পারা এই ক্ষেপণাস্ত্রগুলো বর্তমান ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইলের চেয়ে প্রায় 5 গুণ দ্রুতগতির এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন। এই ক্ষেপণাস্ত্রের মূল শক্তি হল উচ্চ গতি এবং অপ্রত্যাশিত পথ পরিবর্তনের ক্ষমতা, যা একে যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একেবারে অপ্রতিরোধ্য করে তোলে। বর্তমান মিসাইল ডিফেন্স সিস্টেমকে ভেদ করে একেবারে নিশানায় আঘাত হানতেও সক্ষম এই ক্ষেপণাস্ত্র। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানলে তার ফলাফল হবে সম্পূর্ণ ধ্বংসাত্মক এবং তা হবে অপ্রতিরোধ্য।